নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। উৎসমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, তাই ভাবলাম আজকে সকাল সকালই ব্লগটা শুরু করি। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো নেই বলতে আমার কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছে এবং সেটা মারাত্মক রকমের। আর আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি না হয় দাঁড়িয়ে কাজ করতে পারছি, নাহলে একদম বসে কাজ করতে পারছি, মাঝখান বরাবর কিছুই করতে পারছি না। তো আর সেই জন্য কাজ করতে আমার প্রচুর টাইম লেগে যাচ্ছে, আর আমি একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বা অনেকক্ষণ বসে থেকেও কোনো রকম কাজ আমি করতে পারছি না। সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আমার টাইমের মধ্যে ভাত দিতে হবে, কারণ আজকে আমার হাজব্যান্ডের ইলেকশনের ডিউটিতে যেতে হবে ওকে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি এই যে নতুন কৌটোগুলো কিনেছিলাম, আগের দিন দেখিয়েছি, তো এইগুলোতেই ওকে একটুখানি খাবার ভরে দিচ্ছি। কোথায় ডিউটি পড়বে তার কোনো ঠিক নেই, তো যতটা সম্ভব আমার পক্ষে করা আমি সেটুকুই করে দেবো যাতে ওর কমফোর্ট ফিল হয়। তো সকাল সকাল রুটি করে নিচ্ছি, কারণ ও রাত্রে রুটি খায়। তো আমি ও রাত্রের খাবার, দুপুরের খাবার সব আমি ওকে করে দেব, যাতে করে ওর কোনো রকম অসুবিধে না হয়। কারণ কি বলতো, অনেক সময় প্রত্যন্ত গ্রামে পড়ে, সেখানে আশেপাশে কিচ্ছু থাকে না, তো খুব খাওয়ার অসুবিধে হয়। এর আগেও অনেকবার এরকম হয়েছে ওর। তো দুটো রুটি করেছি, মানে দুটো রুটি করতে গিয়ে তিনটে হয়েছে। তো তার জন্য আমি একটা একটু মধু দিয়ে খাচ্ছি। আর ছোটোবেলা না এরকম করে মা মধু দিয়ে না চিনি দিয়ে আমাদেরকে খাওয়াতো। তোমরা কে কে খেয়েছো আমাকে বলো। খুব মানে ছোটোবেলার কথা মনে পড়ে, এরকম রোল করে রুটি খাওয়ার ব্যাপারটা মায়ের কাছ থেকেই শেখা আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে আমি এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আমি এরকম সেঁকেই করলাম রুটি। তার কারণ হচ্ছে অনেকক্ষণ থাকবে, মানে এখন সকাল কটা বাজে, এই বেশ সকাল কিন্তু, হ্যাঁ ঠিক খেয়াল নেই কটা বাজে তখন আমি যখন কাজ করছিলাম। তো তখন যদি আমি এখন মানে ওইভাবে তাওয়াতে ছেঁকে রুটিটা করি, তারপর রাত্রে খাবে, শক্ত হয়ে যেতে পারে, ওর খুব অসুবিধে হবে। সেই জন্য আমি ভাবলাম যেরকমভাবে আমার সবথেকে বেশি কমফোর্ট এত বছর ধরে করে আসছি সেইভাবেই করে রাখি। তো আর বাজার তেমন কিচ্ছু নেই যে রান্না করব, আমার হাজব্যান্ড গেছে বাজারে, ততক্ষণে আমি রুটিটা করে নিয়েছি আর ভাতটা করে নিয়েছি। নিয়ে আমি ভাবলাম এই রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি। রুটি করলে তো বুঝতেই পারছো রান্নাঘরের কি অবস্থা হয়, আটা টাটাগুলো ছড়িয়ে। তো একেবারে গুছিয়ে তারপর বসবো, তারপর ও যা নিয়ে আসবে সবজি সেই অনুযায়ী আমার রান্না হবে। তো আমার আজকে ঘর বাড়িগুলো ভীষণ একটু ছড়ানো ছিটানো দেখবে, প্লিজ তোমরা কিছু মনে করো না। দেখো প্রেশার কুকারটাও উপরে, কারণ আমি যেহেতু ঝুঁকে কাজ করতে পারছি না, তো মেয়েকে দিয়ে বা হাজব্যান্ডকে দিয়ে বা ছেলেকে দিয়ে সমস্ত সব নিচ থেকে তুলে নিয়ে আমি আমার হাতের কাছেই সমস্ত সব কিছু রাখছি। আর নিচু হতে হচ্ছে না সেরকম, মানে নিচু যাতে না হতে সেরকমই পজিশনের জিনিসপত্রগুলো রাখছি। তো সেই জন্য কাউন্টার টপের উপরে অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো বাজার থেকে নিয়ে এসছে, দেখো এখানে নিয়ে এসছে আম আর সয়াবিন। আর সয়াবিনের উপরে জল পড়েছে কেন, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে এত গরমের মধ্যে ও ইলেকশন ডিউটি কিভাবে করবে। আর যেহেতু মানে টানা কাজ করতে হয় না, ওর খুব কষ্ট হয়, এর আগেও হয়েছে অনেকবারই। তো আর সবজি নিয়ে এসছে, সেগুলো আর আমি নিচু হয়ে তোমাদের দেখাতে পারলাম না। তো এখন মাছ ভাজতে দিয়েছি, আর এখানে আমি বেগুন কটা, মানে বেগুনের তরকারি করব, মাছের ঝাল করব আর বেগুনের তরকারি আলাদা করব, বোধহয় সয়াবিন দিয়েই করব। মাছ আর বেগুন যদি একসাথে করি তাহলে আমার ছেলে খাবে না, আর একসাথে আমি অনেক রকম রান্নাও করতে পারছি না, কারণ অনেকক্ষণ দাঁড়াতে হবে সেই জন্য। আর এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য আমি কি গুছিয়ে রেখেছি, একটা গামছা, দুটো বেড কভার, একটা মশারি, আর এখানে খাবার দিয়েছি। আর বিস্কুটের মধ্যে এখানে দেখো খুবানি দিয়েছি, আর পরে বেশ কয়েকটা খেজুরও দিয়েছিলাম। আর এর মধ্যে আছে ওষুধ আর এক্সট্রা দড়ি, তারপর এখানে তোমার সাবান, ওষুধ যেটা সব থেকে দরকারি ওর জিনিস, ওষুধ, চার্জার, এখানে চিরুনি, পেস্ট আর ব্রাশ, আর ওটাতে ছাতু। এরপরে আরও অনেক কিছু দিতে হবে, গ্লাস দিতে হবে, কারণ আমার হাজব্যান্ড ছাতু খায় গ্লাসে, মানে গ্লাসে চামচে করে ছাতু খায়, তো সেভাবেই ওকে গুছিয়ে দেবো। আর দেখো তরকারি কিচ্ছু আমি দিইনি, কেননা তরকারি দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো দুপুরের জন্য ওকে দিয়েছি বেগুন ভাজা আর ভাত, আর রাত্রে বেগুন ভাজা আর তোমার দুটো রুটি।
এই হচ্ছে ওর খাবার। আর ও এখন কিছু খেয়ে যাবে, তার জন্য আমার কালকে অনেকগুলো মানে অনেক ছোট ছোট তরকারি একটু একটু করে আমার অনেকটাই বেশি ছিল, তো সেসব তরকারি আর ও বললো মাছ ভাজা দিয়ে ও খেয়ে যাবে। তো ওর খাওয়াটা ডান হয়ে গেল, ও পাশে বসে খাচ্ছে আর ততক্ষণে ওর খাবারটা আমি গুছিয়ে দিলাম। আর ইতিমধ্যে আমার মেয়ে পাকা আম দেখে চিল্লামিল্লি শুরু করেছে আমি আম খাবো, তো ওর জন্য একটুখানি আম কেটে দিচ্ছি। তো তোমরা বাচ্চাদের এইভাবেই ছোট ছোট করে কেটে তারপরে একটা ফোক দিয়ে ওদেরকে খেতে দিতে পারো, তাতে করে ওরা না একাই খেতে পারবে। তো পরে এভাবে দিয়েছিলাম, তারপরেও আরও চাইছিল কিন্তু আমি দিইনি, কারণ যদি ওর শরীর টরীর খারাপ করে, কারণ বছরে প্রথম খাচ্ছে এবছর আম, পাকা আম, তো সেই জন্য আমি আর দিচ্ছি না। আর এখানে দেখো আমার হাজব্যান্ড এবার বেরিয়ে যাচ্ছে আর আমার খুব মনটা কেমন অস্থির লাগছিল, কেননা চারিদিকে যা শোনা যাচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছো আমরা হচ্ছে সাধারণ মানুষ, এইসব রাজনীতি বুঝিও না আর এইসব করিও না, তো বেশ ভয় লাগে যে যদি কোনো রকম ক্ষতি হয়। তো তোমরা একটু প্রার্থনা করো যেন ঠিকঠাক সব কিছু থাকে, ও যেন একদম সুস্থভাবে ফিরে আসতে পারে। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ টান হয়ে শুয়েছিলাম কারণ কোমরে আর পাচ্ছিল না, একটানা অনেকক্ষণ কাজ করেছি। তারপর এসে ভাবলাম বেসিনটা এখানটা একটু পরিষ্কার করি। তো আমি শোয়ার আগে এখানটা একটু লাইজল ছিটিয়ে রেখে গিয়েছিলাম, এখন পুরোনো একটা স্কচ ব্রাইট দিয়ে এইগুলো একটু ডলে নিচ্ছি ভালো করে। এইগুলো মাঝে মধ্যে না ডলে না কীরকম জলের দাগ হয়ে যায়, যেহেতু সব সময় জল পড়ে, বাচ্চারা মুখ ধোই বা বাচ্চারা কেন আমরা মুখ ধুলেও জল পড়ে, তো জলটা জমে যাবে না কীরকম একটা সাদা সাদা, তারপরে আবার একটুখানি করে ধুলো পড়ে। তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু যখন খালি চোখে দেখা হয় তখন কিন্তু বেশ বোঝা যায়। আর তারপর বেসিনটাও একেবারে ভাবলাম পরিষ্কার করে নিই। তো পুরো জায়গাটাই কিন্তু তোমার বেসিনের সামনে কাজ বলো সমস্ত সবটাই আমি পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সবটাই আমি দেখাইনি। যতক্ষণ না নিজের হাতে কোনো কাজ করব ততক্ষণ আমার আর শান্তি লাগে না, মানে দেখবে যে যতক্ষণ ঘরবাড়ি ঠিকঠাকভাবে পরিষ্কার না থাকবে না ততক্ষণ কীরকম একটা লাগে, মানে কখন একটু পরিষ্কার করব করে তারপর বসবো। সব সময় নিজের হাতেই সমস্ত সব কিছু করার চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি মনটাও ভালো থাকে, আর বড়রা বলে লক্ষ্মীশ্রীও বজায় থাকে সংসারে। তো যতটা মেনটেন করা সম্ভব, তার মানে এই নয় যারা চাকরি করে তাদের বাড়িতে কোনো লক্ষ্মীশ্রী থাকে না, তা কিন্তু একদমই না, তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে। আমারই চেনাশোনা অনেকেই আছে যারা সংসার এবং বাইরে দুটো একসাথে সামলাচ্ছে। আমি তো বলবো তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, কারণ দুটো একসাথে সামলানো মুখের কথা না, তার মধ্যে আবার বাচ্চাদেরও তো সামলাতে হয়। বাচ্চাদের সামলানো সব থেকে বেশি কষ্টের কাজ বন্ধুরা, এক্ষেত্রে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য ছাড়া কোনো রকম কাজ হবেই না। তুমি যদি মনে করো যে রেগে রেগে তুমি কিছু কাজ করবে, সেটা একদমই হবে না। বাচ্চাদের সাথে সবসময় পোলাইটলি কথা বলতে হবে, যতই তোমার মাথায় আগুন জ্বলুক না কেন। তো যাই হোক, তারপর আমি স্নান টান করে এখন দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি একবারে ওষুধ টষুধ খেয়ে এখন একদম লম্বা দেবো, আর একদম আর ওঠাউটির কোনো সিন নেই। তো মেয়েটাকে নিয়ে বসবো। তো সকালবেলা থেকে ঠিক করে মাথাটাও আজকে আঁচড়াইনি, তো এখন বসে চুলটা আঁচড়াবো, চুলটা আঁচড়ে নিয়ে তারপর মেয়েটাকে নিয়ে একটু শোবো। আমি ভীষণ ক্লান্ত বলতে আমার কোমরে আর পাচ্ছে না, আর কোমরের জায়গাটা না শিরদাঁড়াটা কীরকম দপদপ করছে, যে হয় না কেমন একটা অস্বস্তি মতো হচ্ছে। তো আমি একটু বসবো, বসা বা উঠে দাঁড়ানোটা একটা টাস্ক, বা পাশ ফেরাটাও একটা কিন্তু টাস্ক, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি কিছুদিনের মধ্যে এটা কিওর হয়ে যাবে। তো যাই হোক, আর আমি ভিডিওটা বাড়াবো না, অনেকটা করে ফেলেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।